আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম চ্যাপ্টার প্যাটার্ন। সম্পূর্ণ অনুশীলনটি সমাধান করে দেওয়া হবে এই ভিডিওতে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা এমসিকিউ গুলো, তো এমসিকিউ দেখো এখানে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রের ছোট বর্গের সংখ্যাটি হবে 5, ক্ষুদ্রতম বর্গগুলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা বসাতে হবে। এটা বোঝার জন্য আসলে প্রথমে তোমাদের প্রথম চ্যাপ্টারের প্রথমে যে ইয়াটা দেওয়া আছে এটা দেখতে হবে। তো এইটা আসলে দেখো এই প্রশ্নটা এখানে বলা আছে। তো এটা এমন একটা ম্যাজিক, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বসালে এমনভাবে বসাতে হবে 9টা ঘরে, যাতে সব দিক দিয়ে উপরে নিচে ডানে বামে কোনাকুনি সব দিক দিয়ে তোমাদের হচ্ছে একটি ম্যাজিক সংখ্যা। তো ম্যাজিক সংখ্যাটি অ্যাকচুয়ালি 15 পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আসলে এটির কোয়েশ্চেনই বলা আছে। তো এখানে আসলে সঠিক হচ্ছে প্রথমটা এবং সেকেন্ডটা, মানে 1 থেকে 15 না, 1 থেকে 9 হবে। তাহলে এখানে হচ্ছে ক নাম্বার সমাধান। 2 নম্বরটা দেখো, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে বলতে এটা তোমরা সবগুলো এখানে যোগ বিয়োগ যা যা আছে সব করে দেখবা ক্যালকুলেটারে, বা তোমরা যোগ করে দেখবা। যোগ করে যে সংখ্যাটি যোগ যদি থাকে যোগ করে দেখবা, বিয়োগ যদি থাকে বিয়োগ করে দেখবা, যে ফলাফলটি আছে ওই ফলাফলটিকে 9 দ্বারা ভাগ করলে পুরোপুরি বিভাজ্য কিনা। পুরোপুরি বিভাজ্য বলতে তোমরা ভাগ দিয়ে দেখবা যে দশমিক ভাগ দেওয়ার পরে দশমিক সংখ্যা বের হয় নাকি পুরোপুরি একটা দশমিক ছাড়া সংখ্যা বের হয়। তো যখন দশমিক ছাড়া সংখ্যা যে সংখ্যাটি বের হয় ওটা হচ্ছে তোমাদের এটা। তো এটার উত্তর হবে 75 থেকে 57, এটা কিন্তু হয়, ঠিক আছে। তো এরপরে আছে 999999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ। তো এখানে তোমরা আসলে এটা কিভাবে এই ধরনের এমসিকিউ কিভাবে সলভ করবা। তো তোমরা আসলে এখানে তম বলতে শততম মানে হচ্ছে 100তম। তো এই যে তম যেটা, এটা তোমরা কোতে বসিয়ে ক্যালকুলেটরে বসিয়ে দেখবা কত হয় আসে। তো এখানে দেখো 99 ক যোগ 1, তার মানে এখানে প্রশ্ন তোমাদের ক্যালকুলেটরে ক্লিক করবা 99 ইন্টু 100 যোগ 1। তো যদি 99 এই সংখ্যাটা আসে তাহলে এটা সঠিক, যদি এইটা দিয়ে এটা আসে তাহলে এটা সঠিক, আর যদি এটা দিলে আসে তাহলে এটা সঠিক, তাহলে এটা দিয়ে আসে যদি এটা সম্ভবত হচ্ছে, আমি একটু দেখে নিচ্ছি, এটা হচ্ছে 100 স্কোয়ার মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার হবে উত্তরটা, এটা হচ্ছে আমাদের উত্তর সঠিক, মানে ঘ নাম্বার। এরপর হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তো এটা সূত্র, ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে ক স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু বইতে আছে। এরপর দেখো 1 থেকে 100 সংখ্যার মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। তো এটা আসলে 35 হবে, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে 35টি। এরপর নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটি একটি ম্যাজিক বর্গ। তো ম্যাজিক বর্গ তোমরা জানোই, উপরে নিচে ডানে বামে যাতে সমান হয় এটা। তো এই কচিনিত অঙ্কে সাধারণত কোনটি বসবে? কচিনিত অঙ্কে সাধারণত বসবে আমাদের 15, ঠিক আছে। তো 15 বসলে আমাদের সব দিকে সমান হয়। তো এটার উত্তর হবে 15। 7 নম্বর থেকে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, ঠিক আছে। তো এখানে ম্যাজিক সংখ্যা ছিল 45। তো ম্যাজিক সংখ্যা হয়েছে যে ডানে বামে উপরে নিচে যোগ করলে যেটা হয়, যোগ করলে যে সংখ্যাটি বের হয় এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। ম্যাজিক সংখ্যা 45। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি কি? 1, আর হচ্ছে আমাদের 3, আর পরে হচ্ছে 5। দেখো প্রথম 3টি বিজোড় সংখ্যা 5 আর 1, 3 আর 1, 4, 4 আর 5 হচ্ছে 9। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নেই। 9কে কিন্তু 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা বলতে আর কি বোঝায় যে কোনো সংখ্যাকে যদি স্কোয়ার করলে কোনো সংখ্যা পাওয়া যায়, ওই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো 9 দেখো আসলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 3কে স্কোয়ার করলে আমরা 9 পাই, তার মানে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরপর 9 একটি বিজোড় সংখ্যা, এটা ঠিক আছে। 9 একটি মৌলিক সংখ্যা কি না? না, 9 কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সব সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ দেওয়া যায় না। 9কে কিন্তু 9 এবং 1 ছাড়া 3 দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায়, তাহলে এটা হবে না। এই ছিল আমাদের এমসিকিউ। এখন আসো আমরা সলভ করবো হচ্ছে রিটেন প্রশ্নগুলো। তো এবার আসো আমরা 9 নম্বর প্রশ্ন সমাধান করি। তো আমি প্রশ্ন তুলে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ যে 9 নম্বরে বলা আছে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তো আমরা তালিকার পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য নির্ণয় করে ফেলি। তো ওই যে আমরা লিখি পার্থক্য। এখানে দেখো আমরা এই দুইটার মানে পাশাপাশি 2টা পদে, তো আমরা বড়টা থেকে ছোটটা
বিয়োগ করে আমরা পার্থক্যগুলো বের করে নেব। দেখো 12 থেকে 7 গেলে থাকে হচ্ছে 5, ঠিক সেমভাবে 17 থেকে 12 মাইনাস করলে থাকে হচ্ছে 5, 22 থেকে 17 মাইনাস করলে হয় 5, 27 থেকে মাইনাস করলে হয় 5। তো আমরা পার্থক্য বের করে নিলাম। তো বলছে যে পরবর্তী দুটি সংখ্যা বের করো। তো যেহেতু দুটি মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 5, ঠিক আছে, তো আমরা বলে দিতে পারি যে পরবর্তী দুইটি সংখ্যার ক্ষেত্রেও আমাদের পার্থক্য হবে 5। অতএব এইভাবে আর কি আমরা 5 আগের সংখ্যার সাথে 5 অ্যাড করে পরবর্তী সংখ্যা বের করতে পারি। তো আমরা পরবর্তী দুটি সংখ্যা বের করছি। 27 যোগ 5 সমান হচ্ছে 32, আরেকটা হচ্ছে এটার সাথে আরো 5, তো 32 যোগ 5 হচ্ছে 37। এই ছিল এটা সমাধান। এখন আসলে আমরা খ বের করি। কতে বলা আছে 6, 17, 28, 39, 50। তো আমরা পার্থক্য বের করি। দেখো 17 থেকে 6 বাদ দিলে থাকে 11, 28 থেকে 17 বাদ দিলে থাকে 11, 28 থেকে 17 39 থেকে 28 বাদ দিলে থাকে 11, 50 থেকে 39 বাদ দিলে থাকে হচ্ছে 11। তো 11 করে বাড়ছে এখানে। তো আমরা ঠিক সেমভাবে পরবর্তী দুটি সংখ্যা আমরা বের করছি। একটা হচ্ছে 50 যোগ 11, তো কত হচ্ছে এখানে হচ্ছে 61, আবার এটার সাথে আরো 11, 61 যোগ 11, তো সমান হচ্ছে কত আমাদের হবে 72। এই হচ্ছে আমাদের খ নম্বর। এখন আসলে আমরা 10 নম্বর সমাধান করি। তো 10 নম্বর প্রশ্নে বলা আছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা বের করো। তো যদি কোনো যে প্যাটার্নগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কি কোনো মিল রয়েছে, যদি মিল থাকে সেটা বলতে হবে এবং তালিকার পরবর্তী একটি সংখ্যা বের করতে হবে। তো আমরা একটু সমাধান করি। তো এখানে দেখো 10-এর আমরা ক দেখি। তো প্রদত্ত প্যাটার্ন কি? তো প্রদত্ত প্যাটার্ন হচ্ছে আমাদের 1, 1, 2, 3, 5, 8, 13 ... আচ্ছা, তো এখানে দেখো আমরা কিন্তু চ্যাপ্টারে পড়ে আসছি যে একটা প্যাটার্নের বিশেষ একটা প্যাটার্নের নাম সেটা ছিল ফিবোনাক্কি। তো দেখো এখানে আসলে ফিবোনাক্কি প্যাটার্নটা মেনে চলছে। তো দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, দেখো এই দুইটা যোগ করলে আমরা 2 পাচ্ছি, এই দুইটা যোগ করলে আমরা 3 পাচ্ছি, এই দুইটা যোগ করলে আমরা এগুলো আমরা প্লাস করছি, প্লাস যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 5, এই দুইটা যোগ করলে হচ্ছে 8, এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি 13, এইভাবে এই দুইটা যোগ করলে আমরা পাচ্ছি পরবর্তী। মানে এখানে বোঝা যাচ্ছে আর কি যে আগের দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। দেখো এই দুইটা যোগ করলে 2, তো এটা হচ্ছে এটার সমান, এই দুইটা যোগ করলে হচ্ছে 3, তো এটা পরবর্তী সংখ্যা এটার সমান, এই দুইটা যোগ করলে হচ্ছে 5, এটা হচ্ছে পরবর্তী সংখ্যা 5-এর সমান। তো এখানে আসলে এটা বিশেষ প্যাটার্নটা ফলো করছে সেটা হচ্ছে ফিবোনাক্কি, ফিবোনাক্কি নাম্বার। তো তোমরা বলতে পারি যে এখানে আসলে যে মিলটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে পূর্ববর্তী দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে পরবর্তী সংখ্যা। তো এটাই হচ্ছে আমাদের মিল, ঠিক আছে। তো এই মিলটি আমরা পেয়েছি। তো পরবর্তী সংখ্যা আমরা এখানে আগে লিখিনি, তো আমরা লিখে নিই। তো এখানে হবে আমাদের কত, এখানে হবে 21। তো পরবর্তী সংখ্যাটি হবে এই দুইটার যোগফল। তো এই দুইটার যোগ করলে আমরা 21 পাই। তো 8 যোগ 13 সমান হচ্ছে 21। তো পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 21, ঠিক আছে। এখন আমরা দেখি খ নাম্বার। তো খ নাম্বার প্রশ্নে প্যাটার্নটা আমরা লিখে নিলাম। তো এখানে দেখো আমরা একটু দেখি এগুলোর মধ্যে পার্থক্য বা কি আছে। তো আমরা প্রথমে দেখি এগুলো যোগ করে মিলে কিনা। 4 4 হচ্ছে 8, তো আমার ফিবোনাক্কি প্যাটার্ন কিন্তু মিলে না। 4 4 হচ্ছে 8, এখানে 8 হওয়ার কথা, আবার এই দুটো যোগ করলে হয় 9, এখানে 9 হওয়ার কথা কিন্তু 6, কিন্তু এই প্যাটার্নটা মানছে না।
তো এবার আমরা পার্থক্য নির্ণয় করে দেখি এই দুইটার পার্থক্য কত আসে। এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের 0, এই দুইটার পার্থক্য কত 1, এই দুইটার পার্থক্য হচ্ছে আবার 1, এই দুইটার পার্থক্য হচ্ছে, আমরা পার্থক্য একটু দেখে নিই। এখানে কিন্তু পার্থক্য বের করছি, তো আগে কিন্তু পার্থক্য না, আগে কিন্তু আমরা ফিবোনাকি সিরিজ পেয়ে গেছিলাম, তো পার্থক্য বের করার প্রয়োজন মনে করি, কিন্তু এখন পার্থক্য বের করছি। পার্থক্য এই দুইটা পার্থক্য হচ্ছে আমাদের 2, এই দুইটা পার্থক্য হচ্ছে 3। তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখো আমরা যদি 0 আর 1 যোগ করি, মানে এই দুইটা যোগ করি, তখন পাওয়া যাচ্ছে 1। আবার এর আগের দুইটা, যখন এই দুইটা যোগ করছি তখন পাচ্ছি 2, এই দুটো যোগ করবে তখন পাচ্ছি 3। তো এখন দেখা যাচ্ছে যে পার্থক্য, তাদের পার্থক্য হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন মেনটেন করে চলছে। তো দেখো আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে 1 পাওয়া যায়, এই দুইটা যোগ করি পাওয়া যায় হচ্ছে 2, তো 2 হচ্ছে পরবর্তী সংখ্যার সমান। এই দুটো যোগ করলে পাওয়া যাচ্ছে 3, তো এটা আবার পরবর্তী সংখ্যার সমান। এই দুটো যোগ করলে পাচ্ছি আমাদের 5। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে পরবর্তী পার্থক্যটা হবে 5, মানে এখানে যে সংখ্যাটা হবে আমাদের পার্থক্য হবে 5। আবার এইখানে যে আরেকটা সংখ্যা হবে ওইটার পার্থক্য হবে আমাদের কত, ওইটার পার্থক্য হবে 5 আর 3 8। তো এইভাবে ফিবোনাকি প্যাটার্ন মেনটেন করে চলছে। তো আমরা এখানে লিখতে পারি আসলে যে মিলটা পাওয়া যাচ্ছে, এটা আমি একটু লিখে দিচ্ছি। তো এখানে যে মিলটা পাওয়া গেছে আমি সেটা লিখে দিচ্ছি। তো এখানে দুটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী দুটি সংখ্যার পার্থক্যের সমষ্টির সমান, পার্থক্যের সমষ্টির সমান। তো এখানে বলে গেছি সমষ্টির সমান। দেখো দুটি সংখ্যার পার্থক্য, তো এই দুইটার পার্থক্য হচ্ছে তার পূর্ববর্তী দুটি পার্থক্যের সমান, পূর্ববর্তী দুটি পার্থক্যের সমষ্টির সমান, সংখ্যার না, দুটি পার্থক্যের সমষ্টির সমান। এখানে কিন্তু পার্থক্যের ভিতরে ফিবোনাকি প্যাটার্ন মেনটেন করছে। তো আমরা পরবর্তী সংখ্যা কি পেতে পারি, আচ্ছা 2 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 5, তার মানে এটার সাথে আমার এটা যোগ হয়ে এখানে বসবে। তো এখানে হবে আমাদের কত, পরবর্তী সংখ্যাটি হবে আমাদের 5 যোগ করলে হচ্ছে 16, ঠিক আছে। তো এর পরবর্তী সংখ্যা 16, যদি বলতো যে এর পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যা 16 এর সাথে 8 যোগ করে যত আসতো তত। তো এখানে পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের 11 যোগ 5 হচ্ছে 16। এই ছিল আমাদের খ নাম্বার 10-এর। তো এই ছিল 10 নম্বর প্রশ্ন। এখন আসো আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর সলিউশন দেখি। তো 11 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, একটা ডায়াগ্রাম, কয়েকটা চিত্র দেওয়া আছে, নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমটা হচ্ছে কাঠির সংখ্যা তালিকা করো। তো তালিকা অ্যাকচুয়ালি প্রশ্নে তো চিত্র যেহেতু দেওয়া আছে এখানে চিত্র আঁকার দরকার নেই, তো তবুও আমি একটু সুবিধার্থে চিত্র এঁকেছি। এভাবে দেওয়া ছিল চিত্র, কাঠির তালিকা। প্রথম চিত্রে ওই সংখ্যাটা 1 2 3 4, প্রথম চিত্র হচ্ছে 4টি, দ্বিতীয় চিত্রে হচ্ছে তোমাদের 7টি, তৃতীয় চিত্রে হচ্ছে আমাদের কাঠের সংখ্যা হচ্ছে 10টি, গণে নেওয়া, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের খ নাম্বার। তো আমরা তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করতে হবে। তো আমরা লিখি আসলে তালিকার প্রথম সংখ্যা, সংখ্যা কত, তালিকার প্রথম সংখ্যা হচ্ছে আমাদের 4। তো আমরা এটাকে সূত্র বানাবো, এখানে একটু জায়গা রাখবো, ঠিক আছে। তালিকার দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের 7, তো এখানে একটু জায়গা রাখবো। তালিকার তৃতীয় সংখ্যা হচ্ছে আমাদের কত, তালিকার তৃতীয় সংখ্যা হচ্ছে 10। তো এখানে দেখো আমরা একটা প্যাটার্ন তৈরি করব বা একটা সূত্র তৈরি করব। দেখো যে কোনো প্যাটার্নের সাধারণ সূত্র বা বীজগাণিতিক রাশি বের করার ক্ষেত্রে এটা ফলো করবা। দেখো আমরা প্রথমে দেখব যে এগুলোর মধ্যে পার্থক্য কত বা কত করে বাড়ছে অ্যাকচুয়ালি। দেখো এখানে 3 ছিল, এখানে 7, এখানে 10, তো এখানে দেখো অ্যাকচুয়ালি আমাদের 3 করে বাড়ছে। 3 4 আর 3 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10, মানে 3 করে বাড়ছে। তো সাধারণ সূত্রটি হবে অ্যাকচুয়ালি সূত্র, কিন্তু এক ট্রিক্সেই বলে দেব যে এখানে সূত্রটা হবে 3 ক যোগ 1। তো এটা সূত্র কিন্তু আমি দেখেই বলে দিব, তো তোমরাও কিন্তু এটা দেখেই বলে দিতে পারবে এই ট্রিক্সটা যদি ফলো করো। তো এখানে কি হলো দেখো, আসলে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, তো যত পার্থক্য যত করে বাড়বে তত হবে ক এর সাথে গুণ অবস্থায়, ওকে।
আচ্ছা, তো এরপরে কত যোগ হবে বা বিয়োগ হবে এটা আসলে বুঝবা কেমনে? এটা বুঝবা আসলে প্রথমটার দিকে তোমরা খেয়াল করবা। তো প্রথমটার দিকে খেয়াল করবা। তো এটা প্রথম না? তো প্রথমের ক্ষেত্রে ক এর ক্ষেত্রে ভ্যালু কত? 1। তো আমরা 3কে 1 দ্বারা গুণ করে দেখবা কত হয়। মানে এই যে ক এর সাথে যে সংখ্যাটা নিবা ততর চেয়ে এই ক এর সাথে যত সংখ্যা এটার সাথে এটা আসলে কত বেশি, ঠিক আছে, বা কম। তো যত বেশি, যদি বেশি হয় তাহলে +1 হবে, আর যদি কম হয় যত বেশি হবে তত প্লাস হবে, আর যদি কম হয় তত মাইনাস হবে, মানে এটা গুণ করার পরে আর কি, ঠিক আছে। তো আসলে এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি আসলে আমরা 3 একে 3 যোগ 1, এটাকে লিখতে পারি আমরা 3 দুগুণে 6 যোগ 1 7, এটাকে লিখতে পারি আমরা 3 3 9 যোগ 1। তো আসলে আমরা সূত্রটা আসলে পেয়ে গেছি। তো সাধারণ সূত্রটি, অতএব বীজগাণিতিক রাশি বা সাধারণ সূত্র আসলে পেলাম আমরা 3 ক যোগ 3 ক যোগ 1, মানে এটা হচ্ছে কতম রাশি, ঠিক আছে, অনুরূপভাবে কতম রাশি। তাহলে আমরা এটা কত? তৃতীয় রাশি 3 ক 3 3 3 জায়গাতে, দ্বিতীয় রাশি 2, প্রথম রাশি 3 এর সাথে 1 হচ্ছে। তো আমরা এখন চতুর্থ রাশি বা পরবর্তী রাশিটি, পরবর্তী সংখ্যা বা চতুর্থ রাশি আমরা কত পাবো? চতুর্থ রাশি আসলে এখানে কয়েক জায়গায় 4 বসিয়ে দেব। 3 যোগ 4 যোগ 1, 12 যোগ 1 হচ্ছে আমাদের 13। তো এটা কিন্তু আমি প্রথমে কিন্তু বলে দিতে পারতাম যে পরবর্তী সংখ্যাটি হচ্ছে 13 হবে। দেখো 4 যোগ 7, হ্যাঁ 4 পরে 7, 7 পরে 10, 10 পরে 13 হবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে বলছিল যে পরবর্তী সংখ্যা কীভাবে বের করবে তা ব্যাখ্যা করবে। এই হচ্ছে পরবর্তী সংখ্যা বের করার ব্যাখ্যা, এবং এটা কিন্তু পরবর্তী সূত্রটা লাগতে পারে, তো এটা আমরা ইউজ করব। তো এখন আমাদের কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তো আমরা পরবর্তী চিত্র তৈরি করি কাঠি দিয়ে। এটা তো এটাতে কাঠির সংখ্যা কত? দেখো কাঠির সংখ্যা সমান হচ্ছে, কিন্তু কাঠির সংখ্যা 13 হবে। গণে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ ঠিক আছে। তো এটা আসলে উত্তর যাচাই করব কিভাবে? সত্যতা যাচাই। উত্তর যাচাই। তো জাস্ট আমাদের হচ্ছে এই যে সূত্র থেকে যে সাধারণ সূত্রটা আমরা পেয়েছিলাম 3 ক যোগ 1, এটা দেখো 3 ক যোগ 1, তো এখানে 3 × 4 যোগ 1, আচ্ছা ঠিক আছে। তা দেখো 3 4 12 যোগ 1, ওকে। এই ছিল আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। তো এখন আসলে আমরা 12 নম্বর প্রশ্নটা সমাধান করি। তো ডিএসএলআর কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা চিত্র দেওয়া আছে, হ্যাঁ। তো ক নম্বর প্রশ্নে বলা আছে চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা আসলে বের করো। তো এটা আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 12, হ্যাঁ 12 এর ক। তো চতুর্থ চিত্রে বোঝার সুবিধার্থে চিত্রটা এঁকে নিলাম। তো চতুর্থ চিত্রে ডিএসএলআর কাঠির সংখ্যা আসলে কি হবে? তো আমি চিত্রটা কিন্তু আঁকছি আমাদের বোঝানোর সুবিধার্থে, তো এখানে চিত্র আঁকা লাগবে না। তো তোমরা এভাবে হিসাব করে দেখো, এখানে 1টা 2টা 3টা 4, এখানে 3টা, এখানে ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে ছিল 1 2 3 4 5 6 7টা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 করে বাড়তেছে। পরবর্তী চিত্রটা হবে হ্যাঁ এরকম, এরকম দিয়ে হবে পরবর্তী চিত্রটা। তো আসলে পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হবে তোমাদের 9, কাঠের সংখ্যা হবে 9টি। দেখো এখানে 3 5, এখানে 7, এখানে হচ্ছে 9টি হবে পরবর্তীটা, ওকে। এই ছিল ক নম্বর। এখন আসে আমাদের খ। তো খতে কি বলা আছে? প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ওই যে আগের মতো সেম তোমাদের 11 এর খ এর মতো। তো এখানে আমাদের প্যাটার্নটির
আমরা একটা সাধারণ সূত্র বানিয়ে নিই। তো সূত্র বানানোর ট্রিক্স আমি কি বলছিলাম, যে যত পার্থক্য হবে ক এর সাথে তত হবে, আর প্রথম সংখ্যাটি ওই পার্থক্যের চেয়ে যত বেশি বা কম হবে তত যোগ অথবা বিয়োগ হবে। যদি বেশি হয় যোগ হবে, আর যদি কম হয় বিয়োগ হবে। তো আমরা দেখি এখানে পার্থক্য হচ্ছে 2 করে, তাহলে এখানে আসলে সূত্র হবে এখানে এই যে 3কে আমরা এভাবে লিখতে পারি 2 যোগ 1, তাহলে এখানে আমরা 2 ইন্টু 1 যোগ 1 এখানে লিখতে পারি 2 ইন্টু 2 যোগ 1, আর এখানে লিখতে পারি 2 ইন্টু 3 যোগ 1। তো সাধারণ সূত্রটি সাধারণ সূত্র বা বীজগাণিতিক রাশি গাণিতিক রাশি বা বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি কত আমাদের 2 ক যোগ 1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র। আচ্ছা, তো পরবর্তী সংখ্যাটি আসলে কি হবে, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি সমান পরবর্তী সংখ্যা মানে এখানে চতুর্থ সংখ্যা, ঠিক আছে। তাহলে ক এর জায়গায় কত হবে, ক এর জায়গায় 4 হবে, 2 ইন্টু 4 যোগ 1, তাহলে 8 যোগ 1 কত হচ্ছে 9টি। এই ছিল আমাদের খ এর সমাধান। পরবর্তী সংখ্যাটি হবে এটা, ওকে। এরপর আসে আমাদের গ। তো গতে বলা আছে, দেখো শততম প্যাটার্নটি তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। তো অ্যাকচুয়ালি আমাদের 100তম প্যাটার্নে 100তম চিত্রে কয়টি কাঠি থাকবে এটা বের করতে হবে। তো দেখো শততম বা 100তম, তাহলে 100, এটা ছিল প্রশ্ন। তো আমরা আসলে শততম প্যাটার্নটি আসলে এখন কি করব, এখন হচ্ছে আমাদের খ থেকে পাই, ক হতে প্রাপ্ত সূত্র বা সাধারণ পদের সূত্র যেটা, সেটা আমরা প্রথম কতম পদ অ্যাকচুয়ালি কতম পদ ছিল 2 ক যোগ 1, তাহলে শততম পদ, অতএব 100তম পদ হলো 2 ইন্টু 100 যোগ 1, তাহলে আমাদের কত 200 যোগ 1, অ্যাকচুয়ালি কত 201 হতো। তাহলে আমরা লিখতে পারি যে শততম প্যাটার্ন তৈরিতে 201টি দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন। সরি ফর ব্যাড রাইটিং। আচ্ছা, লেখা সুন্দর দিয়ে কেউ বুঝতে পারলেই হচ্ছে, ওকে। এই ছিল আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। এখন আসলে আমাদের 13 নম্বর প্রশ্ন কি। তো 13 নম্বর প্রশ্নে বলা, প্রথমত একটি প্যাটার্ন দেওয়া আছে, এটা নাম্বার সিরিজ 5, 13, 21, 29, 37। তো ক নম্বর প্রশ্নে বলা আছে 29 এবং 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো তোমরা যদি চ্যাপ্টার ভালো করে বুঝিয়ে থাকো তাহলে এটা বুঝতে পারবা। তো এই দুইটা সংখ্যাকে 29 এবং 37কে দুটি সংখ্যাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে বর্গ করে ওদের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো এটা আসলে দেখো আমাদের 29কে তো 29 ও 29কে দেখো কি দ্বারা কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তো দেখো আমরা 29কে লিখতে পারি 2025 যোগ 1। দেখো তো এটাকে আসলে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 5 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে 25কে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এরপর হচ্ছে আসে আমাদের 37কে দেখো লেখা যায় সেম ভাবে যে 36 স্কয়ার যোগ 1 স্কয়ার, সরি এখানে স্কয়ার হবে 37 যোগ 1, তাহলে আমরা লিখতে পারি 6 স্কয়ার যোগ 1। তাহলে এই হচ্ছে আমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হয়ে গেল। এই হচ্ছে, তো সমষ্টি রূপে প্রকাশ করার একটা টিপস হচ্ছে আমাদের এই বর্গ সংখ্যাগুলো আমাদের মনে থাকতে হবে, ঠিক আছে। ধরো 1 আছে একটা বর্গের সংখ্যা, পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 2 স্কয়ার, তো 2 স্কয়ার মানে হচ্ছে 4, পরবর্তী বর্গ সংখ্যা হচ্ছে 3 স্কয়ার মানে 9, পরবর্তী সংখ্যা হচ্ছে
4 স্কোয়ার মানে হচ্ছে 16, পরবর্তী সংখ্যা হচ্ছে 5 স্কোয়ার মানে 25, পরবর্তী সংখ্যা হচ্ছে তোমার 6 স্কোয়ার মানে 36, পরবর্তী সংখ্যা হচ্ছে 7 স্কোয়ার মানে 49, পরবর্তী সংখ্যা 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তো যখনই বলবে যে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন এই যে যোগফলে, তো এই যে প্রথমে যে যোগ দিবা তোমরা দিবা এই লিস্টের যে সংখ্যাগুলো স্কোয়ার করে যেগুলো আছে এগুলো দিবা একটা একটা করে। তো আমরা দেখো এইটা আর এটা দিলাম হচ্ছে 37-এ, আর 1 আর 25 দিলাম হচ্ছে 29-এর ক্ষেত্রে। তো এইভাবে আমরা কিন্তু এই বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। তো এটা তোমরা একটু ভালোভাবে শিখে নিও, ঠিক আছে। এরপর আসো খ নম্বর 13-এর খ। খতে কি বলা আছে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো তালিকা আমরা তুলে নেই একটু প্রদত্ত। তো এখান থেকে দেখো পরবর্তী 4টি সংখ্যা আসলে আমরা বের করে নিতে পারবো সহজেই। তো আমরা দুইভাবে বের করতে পারি, তোমরা চাইলে সহজেই আমরা প্রথমে পার্থক্য বের করে, ঠিক আছে, পার্থক্য বের করে আমরা বুঝে নেব যে 5, 8, হ্যাঁ এখানে হচ্ছে 21 আর 13-এর মধ্যে পার্থক্য হচ্ছে 8, 21 আর 29-এর মধ্যে পার্থক্য হচ্ছে 8, মানে এখানে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 8 করে বৃদ্ধি পেয়েছে। তো আমরা চাইলে সরাসরি 8, এই যে 37-এর সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যা, এরপর ওইটার সাথে যেটা পাবো ওইটার সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যা, এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। তো ওইভাবে বের করতে পারো, সমস্যার অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমরা আসলে দেখো পরবর্তী প্রশ্নটার সাথে খেয়াল করো। তো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তখন কিন্তু আমাদের সাধারণ সূত্র বা তোমাদের এই রাশিটি, গাণিতিক রাশিটি লাগবে। তো আমরা কিন্তু গাণিতিক রাশি বের করে পরবর্তী 4টি সংখ্যা বের করবো, তো যাতে আমরা ওইটা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। তো দেখানো প্রথম সংখ্যা ইকুয়াল টু 5, আমরা এখানে সূত্র বানাবো। দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু কত, 13। তৃতীয় সংখ্যা ইকুয়াল টু কত, আমাদের 21। তো এই তিনটা দিয়ে আমরা কিন্তু সূত্র বুঝে নেব। তো এখানে আছে 5, এখানে 5, এখানে 13। তো 5 আর 13-এর মধ্যবর্তী হচ্ছে পার্থক্য 8, আর 13-এর মধ্যবর্তী হচ্ছে 8, মানে এখানে 8 করে আমরা বৃদ্ধি পাচ্ছি। তো আমাদের সূত্রতে কি বলছিলাম, কীভাবে বানাতে হবে, তো ক এর সাথে মানে এখানে গুণ হবে এই, মানে আমরা ক এর সাথে গুণ হবে 8, তাহলে আমাদের সূত্রটা এখানে বুঝে গেলাম হবে 8 ক। ওকে, তো 8 5-এর চেয়ে কত বেশি বা কম, তো 8 হচ্ছে 5-এর চেয়ে বেশি। তো বেশি হলে আমাদের এটা অরিজিনাল নাম্বার পেতে কত মাইনাস করতে হয়, 3 মাইনাস করতে হয়। আমরা 3 মাইনাস করে নিব। তো এই হচ্ছে আমাদের সূত্র পেয়ে গেলাম। তো এখানে আমরা লিখে নেব 8, প্রথমটা হয়েছে প্রথম যেহেতু আমরা 1 লিখে নেব। তো 1 মাইনাস হচ্ছে 3, 8 একে 8 মাইনাস 3 হচ্ছে 5, তাহলে 8 দ্বিগুণে 16 মাইনাস 3 হচ্ছে 13, এটা করতে পারি 3 8 24 মাইনাস হচ্ছে 3। এটা আমরা পেয়ে গেলাম। তো এভাবে আমরা কতম সংখ্যা আমরা সূত্র লিখতে পারি। অতএব কতম সংখ্যা লিখতে পারি 8 ক মাইনাস 3, এই হচ্ছে আমাদের সূত্র পেয়ে গেলাম। তো আমরা কত মানে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা বলছে। তো পরবর্তী 4টি সংখ্যা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বের করে দেখানো হলো। তো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো এখানে আসলে আমাদের 50তম সংখ্যাটি লাগবে। তো আমরা জানি খ থেকে পাই, খতে আমরা কি পেলাম, কতম সংখ্যা ইকুয়াল টু কত, 8 ক মাইনাস 3। তো আমরা এখানে 50তম সংখ্যাটি বের করে নিই। 50তম সংখ্যা ইকুয়াল টু 8 ইন্টু 50 মাইনাস 3, ঠিক আছে। তো এখানে হবে 400 মাইনাস 3 হচ্ছে 397। তো এটা হচ্ছে আমাদের 50তম সংখ্যাটি। তো 50তম এখানে বলছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তো মানে প্রথম থেকে শুরু করে 50টি সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের শেষ সংখ্যা, ঠিক আছে। তো আমরা এখানে একটা সূত্র কিন্তু শিখে আসছিলাম চ্যাপ্টারে, যে কোনো সাধারণ পার্থক্য বিশিষ্ট প্যাটার্নের প্রথম
ক সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের একটি সূত্র শিখেছিলাম, যে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই ভাগ 2। তো এই সূত্রটি আমাদের এখানে লাগবে। তো আমরা এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে প্যাটার্নের প্রথম যে সংখ্যাটি সেটা হচ্ছে প্রথম পদ। এখানে প্রথম পদ বা সংখ্যা লিখতে পারো, সমস্যা নেই। প্রথম পদ হচ্ছে 5, আর শেষ পদ বা 50তম ইকুয়াল টু কত, 397। আর পদ সংখ্যা এটা একটু লিখে নিচ্ছি, পদ সংখ্যা হচ্ছে আমাদের 50টি, প্রথম 50টি মানে 50 পদ সংখ্যা। তাহলে সূত্রটি আমরা লিখে নিই। অতএব সমষ্টি নির্ণয় করছি, তাহলে আমাদের সূত্র পাওয়া গেলাম। সূত্র লিখে একটু, এই যে একটা লম্বা টান, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু হইছে পদ সংখ্যা। এটা হচ্ছে সূত্র যে কোনো সাধারণ অন্তর্বিশিষ্ট কোনো সিরিজের সূত্রটা 2। তাহলে আমরা এখানে প্রথম পদ কত, 5 যোগ শেষ পদ হচ্ছে 397 ইন্টু হচ্ছে আমাদের পদ সংখ্যা 50, এটা হচ্ছে 2। তো এটা আমরা ক্যালকুলেটর একটু দেখে নিব তাড়াতাড়ি। দেখো উপরে আমাদের আছে 5 যোগ হচ্ছে 50, তো এখানে আছে, এটাকে 2 দ্বারা ভাগ করে নিই। এখানে 50, এই ছিল আমাদের প্রথম 50টি সংখ্যার সমষ্টি। তো এখানেই আমাদের প্রথম চ্যাপ্টার প্যাটার্ন চ্যাপ্টারের শেষ হলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।